মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ড আর এবার মুচলেকা রহস্য সামনে এলো। তদন্ত কমিটির অনুমান যে একেবারে প্রসবের পরে প্রসূতিদের বাড়ির লোককে দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়েছিল এবং সেই মুচলেকায় বলা রয়েছে যে চিকিৎসকদের সঙ্গে পরিবারের লোকেদের কথা হয়েছে, যেখানে চিকিৎসকরা জানিয়েছেন যে কিছু স্যালাইন এবং ওষুধের ব্যবহারের ফলে রোগী শকে চলে গিয়েছেন, প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে, রক্তক্ষরণ হচ্ছে, এমনকি তার জীবনহানির শঙ্কা রয়েছে এবং সবকিছু জেনেও তারা অনুমতি দিচ্ছেন পরবর্তী চিকিৎসা করার। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সন্দীপ, একেবারে সাংঘাতিক দাবি। আমরা জানি সাধারণত মুচলেকা লেখানো হয় একেবারে ট্রিটমেন্টের শুরুতে, সেখানে প্রসবের পরেই মুচলেকা লেখানো হয়েছে। তদন্তকারী যে কমিটি রয়েছে তাদের কি দাবি, কি বক্তব্য তাদের? দেখো, সরকারি হাসপাতালে বা বেসরকারি হাসপাতালে যখন কোনো রোগীকে চিকিৎসার জন্য ভর্তি হতে হয় তখন রোগীর পরিজনদের যে সম্মতিপত্রে স্বাক্ষর করতে হয়, সেই সম্মতিপত্র কিন্তু এটা নয়। এর বয়ান সম্পূর্ণ ভিন্ন এবং এই ভিন্ন ধর্মী বয়ান সেটা লেখা হয়েছে বেড হেড টিকিটের মধ্যে। এই বেড হেড টিকিটের মধ্যে কলম দিয়ে লেখা এই বয়ান, তার নিচে স্বাক্ষর করেছেন রোগীর পরিবার, এমনটাই দাবি তদন্ত কমিটির একাংশের। এবং এই বেড হেড টিকিট প্রত্যেকটাই তারা তাদের হেফাজতে নিয়েছেন। তারা এই বেড হেড টিকিটে এই বয়ান কার নির্দেশে লেখা হলো এবং এই বয়ান লেখানোর পিছনে কি উদ্দেশ্য কাজ করেছে, এই সবটা খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু ব্যাচ নাম্বার উল্লেখ করা হচ্ছে, একটা ওষুধের ব্যাচ নাম্বার উল্লেখ করা হচ্ছে এই বয়ানের নিচে, সেক্ষেত্রে ধরে নিতে হবে যে এই ব্যাচ নাম্বারের ওষুধ সম্পর্কে সংশয় রয়েছে চিকিৎসকের নিজের। সেই সংশয় যদি তার থেকে থাকে তাহলে তিনি কেন সেই ওষুধটি দিলেন, এটাও কিন্তু তদন্তকারীদের তদন্তের র্যাডারে তারা রাখছেন। এখন দেখার বিষয় এটাই যে এই মুচলেখা দিতে কেন বাধ্য হলেন রোগীর পরিবারের লোকেরা, তাদের ওপরে কোনো চাপ সৃষ্টি হয়েছিল কিনা, এই সবটা তারা খতিয়ে দেখছেন। এবং অবশ্যই এই তদন্ত কমিটি কিন্তু কোনোভাবেই ছাড় দিচ্ছে না এই রিঙ্গার ল্যাক্টেট স্যালাইনকে। যে রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন নিয়ে প্রশ্ন উঠেছে, এই রিঙ্গার ল্যাক্টেট স্যালাইনের জন্য এই কাণ্ড, এমন অভিযোগ কিন্তু সামনে এসেছে। এই বিষয়টা কিন্তু তদন্তকারীরা খুব গুরুত্ব সহকারে দেখছেন। এই মুহূর্তে তদন্ত কমিটির বৈঠক চলছে স্বাস্থ্য ভবনে। বৈঠক শেষে তারা তদন্ত সম্পর্কে একটা প্রাথমিক তাদের ধারণা সেটা আজকে সরকারকে লিখিতভাবে জমা দিতে পারেন। প্রাথমিক বলছি এই কারণেই, এখনও বহু রিপোর্ট আসা বাকি রয়েছে। রিপোর্ট মানে ময়নাতদন্তের রিপোর্ট, যে প্রসূতি মারা গিয়েছেন তার ময়নাতদন্তের রিপোর্ট আসা বাকি রয়েছে যে ল্যাবে যে সমস্ত নমুনা পাঠানো হয়েছে হাসপাতালে। ওই 5 প্রসূতি, যে প্রসূতি মারা গেছেন আর যে 4 প্রসূতি হাসপাতালে ভর্তি, ওই 5 প্রসূতি কি ওষুধ পেয়েছিলেন, কি ধরনের স্যালাইন পেয়েছিলেন, প্রায় 8 রকমের ওষুধ এবং স্যালাইন তারা পেয়েছিলেন প্রায় প্রত্যেকেই। প্রত্যেকটা নমুনা কিন্তু ল্যাবে পাঠানো হয়েছে স্টেট ফরেন্সিক ল্যাবে। সেখানের কি রিপোর্ট আসে তার উপরেও কিন্তু তদন্তের যে আউটকাম সেটা অনেকটা নির্ভর করছে। ফলে সব মিলিয়ে সব দিক খোলা রেখে কিন্তু এখন তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে চলেছেন তদন্ত কমিটির সদস্যরা।